বানিয়ে দেখাবো সুস্বাদু পেঁয়াজ পরোটা, যেটা একটা খেলে আরও একটা খেতে মন চাইবে। এর জন্য 2 কাপ গমের আটার সাথে 1 কাপ ময়দা, পরিমাণ মতো লবণ, কিছুটা জোয়ান আর 2 চামচ মতো তেল দিয়ে খুব ভালো করে আটা ময়দাটা মিশিয়ে একসাথে ময়ান করে নিয়ে অল্প অল্প জল দিয়ে সফট একটা ডো তৈরি করে নিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রাখতে হবে। অন্য পাত্রে পেঁয়াজ কুচি, ঝালের জন্য চিলি ফ্লেক্স, কাসুরি মেথি, সবজি মশলা, গরম মশলা, হলুদ, ধনে গুঁড়ো, গরম মশলা আর কিছুটা ধনে পাতা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তড়কা প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে 1/2 চামচ জিরে, 1/2 চামচ সর্ষে দিয়ে ফোড়নটা দিয়ে দেব। ফোড়নটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা বেসন। এখানে 4 চামচ বেসন দিতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিলেই হয়ে যাবে দারুণ সুস্বাদু পুর। এবার পরোটাগুলো বানিয়ে নিতে হবে। এর জন্য পাতলা করে একটা রুটি বেলে নিয়ে তার মধ্যে পুরটা দিয়ে দেবো ট্রায়াঙ্গেল করে, যাতে দেখতে খুব সুন্দর লাগে। চারপাশে এইভাবে জল লাগিয়ে দিতে হবে, এতে করে পরোটাগুলো ভাজার সময় খুলে যাবে না। এবার ঠিক এইভাবে পরোটাগুলো ভাজ করে দিতে হবে। হালকা হাতে পরোটাটাকে একটু পাতলা করে বেলে নিয়ে শুকনো তাওয়ার মধ্যে দিয়ে দেব। এবার উল্টে পাল্টে ভালো করে পরোটাটাকে প্রথমে সেঁকে নিতে হবে। সেঁকা হয়ে গেলে উপর থেকে 1 চামচ ঘি দিয়ে উল্টে পাল্টে ভেজে নিলেই হয়ে যাবে দারুণ স্বাদের পেঁয়াজ পরোটা। রেসিপি ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবে। আমি আজ এখানেই বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে।